This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছে, আর আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে রয়েছে দি। আর শুরুতে এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখবো মালদার দিকে, কারণ মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরো 3। জন্মদিনে পার্টিতে ডেকে তৃণমূল নেতাকে কুপিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। আগেই এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার দলেরই মানে শাসক দলেরই আরো 3 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো মালদা থেকে আমাদের সহকর্মী শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, পুলিশ যে বাকি 3 জনকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? এই খুনের ষড়যন্ত্রে তারা কিভাবে জড়িত? দেখো, এখনো পর্যন্ত দ্বীপ যেটা স্পষ্ট হয়ে গেছে পুলিশের কাছে, যে এরা সকলে মিলেই মূলত কিন্তু সেই জন্মদিনের পার্টিতে ঘরে বন্ধ করে সেই তৃণমূল নেতাকে আবুল কালাম আজাদকে পিটিয়ে কুপিয়ে বিভিন্নভাবে দীর্ঘ সময় ধরে নির্যাতন করে তাকে খুন করে। শুধু তাই নয়, তাকে যখন মারধর করা হচ্ছিল তার স্ত্রী সেখানে সঙ্গে ছিল, কারণ তাকে স্ত্রীকে নিয়েই সেই জন্মদিনের পার্টিতে তিনি গেছিলেন। তার স্ত্রী শিউলি খাতুন, সেও কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত মাইনুল শেখ তৃণমূল নেতা এবং জমি ব্যবসায়ী, এবং তাকে তো গ্রেপ্তার করেই ছিল। এবার একই সাথে পুলিশ তার ভাই শাহিদুল শেখকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি 2 জন তাদের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী, একজন ইমারত শেখ, একজন শহীদ শেখ, দুজনেই তৃণমূল সক্রিয় কর্মী, এবং তাদেরকেও পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাদের আবেদন করা হয়েছে পুলিশের তরফ থেকে যে 7 দিনের যাতে পুলিশ হেফাজত তারা পায়। কারণ এই কারণেই যে প্রকৃত মোটিভটা কি, কারণ পুলিশের কাছে এটা প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে জমি নিয়ে বিবাদ একটা ছিলই, এবং পুরো মোটা টাকা লেনদেনের একটা গল্প আছে। বুঝতে পেরেছি। খুব সংক্ষেপে একটা শেষ ছোট্ট প্রশ্ন, যে এখনো পর্যন্ত কি পুলিশ মনে করছে এই হত্যাকাণ্ডের পিছনে আরো কেউ জড়িয়ে রয়েছে, নাকি এই 4 জনই মূল হত্যাকাণ্ডটা ঘটিয়েছে? দেখো, একেবারেই 4 জন মিলে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা মানে প্রত্যক্ষভাবে এটা পুলিশের কাছে স্পষ্ট, কিন্তু এর পেছনে এটা কি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হচ্ছিল, বা পরিকল্পনার পেছনে আরো কারা ছিল সেটা জানতেই কিন্তু পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চাইছে। বেশ, অনেক ধন্যবাদ। চলে আসি খেজুরিতে জোড়া খুনের অভিযোগে উত্তেজনা। খেজুরি থানা ঘেরাও, বিজেপির রাস্তা অবরোধ করে বিক্ষোভ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অনুমান পুলিশের। মিথ্যে গল্প পুলিশের, পাল্টা বিজেপির বক্তব্য। খেজুরির ভাঙনমারি এলাকায় মেলা চলছিল, আর সেই মেলার বিদ্যুতের তার ছিঁড়ে সুধীর পাইক এবং সুজিত দাস নামে 2 জন গুরুতর আহত হন। তাদের স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। যদিও বিজেপির অভিযোগ দুষ্কৃতী হামলায় খুন হয়েছেন 2 জন। প্রতিবাদে সোমবার খেজুরি বন্ধের ডাক দিয়েছে বিজেপি। কনিষ্ক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কনিষ্ক, এখন কি চলছে, কি বক্তব্য পুলিশের, কি বক্তব্য বিজেপির? দেখো, সকাল থেকেই খেজুরি বিধানসভা এলাকায় যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা ছিল, এই মুহূর্তে কিন্তু এলাকাটা যথেষ্ট থমথমে রয়েছে, এবং বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে যে আন্দোলন করছিল কার্যত বিরোধী দলনেতা বলার পরে সেই আন্দোলন অনেকটা সীমিত হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেখানে মূলত যে বিষয়টাকে নিয়ে ঘটনা, অর্থাৎ আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কাঁথি মহকুমা হাসপাতালে, আর কাঁথি মহকুমা হাসপাতালে এই ঠিক পেছনে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তর যে মর্গ, সেই মর্গের সামনে যে গাড়িটি দাঁড়িয়েছে, এই গাড়িতে 2টি জোড়া দেহ, অর্থাৎ খেজুরি বিধানসভার সকালবেলা যে ঘটনা ঘটেছে সেই 2টো মৃতদেহ এই গাড়িতে রয়েছে, এবং চিকিৎসকরা ময়না তদন্ত করে দেখানো যাবে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি বিরোধী দলনেতা যে ডাক দিয়েছেন, অর্থাৎ সোমবার নজর রাখো, পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ তোমাকে। ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে? আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করতেছে। আমার দাদুকে মারার কেস করেছে, মেরে ফেলেছে আমার দাদুকে। শাস্তি চাইছি, অনকরও শাস্তি চাইছি। আমার দাদুকে যেমন মেরেছে ওদের তোমাদের ধরে শাস্তি দাও। আমরা যেটা লিগ্যাল প্রসেস আছে, লিগ্যাল প্রসেস মেনেই আমরা করছি। আফটার গেটিং কমপ্লেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করব, তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন, তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে।
বাড়ির বক্তব্য, পরিবারের বক্তব্য শুনলাম, পুলিশের বক্তব্য শুনলাম। এবার শুভেন্দু অধিকারী, কোনো দ্বন্দ্ব নেই, দুজনকে খুনি করা হয়েছে তিনি দাবি করছেন। সোমবার খেজুরিতে বন্ধের ডাক দিয়েছেন, ওই দিন প্রতিবাদ মিছিলে পা মেলাবেন বিরোধী দলনেতাও। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে। এক নম্বর, আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব। অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। তার কারণ খেজুরিতে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই, আর তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। খুন, জখম, সন্ত্রাস, গুলি, বন্দুক এর রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। এবার একটু ভাঙড়ের দিকে নজর রাখো, কারণ ভাঙড় কলকাতা পুলিশের অধীনে চলে আসার পরেও যে ভয়ের ছবিটা ভাঙড়ে দেখে দেখে আমরা অভ্যস্ত, সেই একই ভয়ের ছবি অব্যাহত। তৃণমূল নেতা খুন হওয়ার পর 1.5 দিন কেটে গেছে, এখনো অধরা দুষ্কৃতী। ভাঙড়ে থানার, উত্তর কাশীপুর থানার মাত্র 1 কিলোমিটারের মধ্যে রাজ্জাক খানকে গুলি করে কুপিয়ে খুন করা হয়, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতী অধরা। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যা জানা গেছে, রাজ্জাক খানের শরীরে 5টি গুলির ক্ষতচিহ্ন মিলেছে, তার মধ্যে মাথায় 3টি এবং বুকে 2টি গুলি করা হয়। ডান দিকের ঘাড়ে কোপ দিয়ে আঘাত করা হয়েছে। গুলি দেখে তদন্তকারীদের অনুমান দেশীয় বন্দুক দিয়ে গুলি করা হয়েছে। 8mm এর গুলি পাওয়া গেছে বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। আর এর পাশাপাশি যে খবরে নজর রাখতেই হবে, ভাঙড়ে খুন হওয়া তৃণমূল নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্জাক খানের স্ত্রীকে সরকারি চাকরি রাজ্যের তরফে গ্রুপ ডিতে চাকরি দেওয়া হবে রাজ্জাকের স্ত্রীকে, এই কথা জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। মুখ্যমন্ত্রী তিনি এই চাকরি ব্যবস্থাটা করেছেন, আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। এবারে তো সেরকম কেউ দেখার মতন কেউ নেই, ওর 2টো বাচ্চা আছে, আবার ওর বড় খুব শরীর খারাপ, মাজার হাড় হয়ে যাচ্ছে, ওর তো দেখার মতন কেউ নেই। আমি চাইবো যে রাজ্য সরকার যেন ওর পাশে থাকে।